ছাগলের বিজ্ঞানসম্মত নাম কি জানেন? যে সমস্ত ছাগল পালকরা এতদিন ধরে ছাগল পালন করছেন তারা কমেন্ট বক্সে আমাকে সঠিক উত্তরটি জানান। ছাগল একটি গৃহপালিত প্রাণী। এটি মাংস, চামড়া, পশম এবং দুধের জন্য চাষ করা হয়। হঠাৎ করে আজ এই কথাগুলি কেন বলছি জানেন? নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ক্যাপরা এগাগ্রাস হিরকাস, এটি হলো ছাগলের বিজ্ঞানসম্মত নাম। হঠাৎ করে এই কথাটি আজ বলার কারণ বর্তমান দিনে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেখছি সবাই বলছি বিজ্ঞানসম্মতভাবে ছাগল পালন করতে। বিজ্ঞানসম্মতভাবে ছাগল পালনটা কী জিনিস সেটাই আমি আজ আপনাদের বলবো। তবে একটা কথা বলি ভালোভাবেই, যে আমি কিন্তু বিজ্ঞানসম্মতভাবে ছাগল পালন করি না। আমি সাধারণত একেবারে সাধারণ ঘরোয়া পদ্ধতিতে যুগ যুগ ধরে যে পদ্ধতিতে ছাগল পালন হয়ে আসছে আমি সেই পদ্ধতিতেই ছাগল পালন করি। আমি কিন্তু আধুনিক পদ্ধতি অবলম্বন করি না, সেই পুরাতন পদ্ধতি আমি অবলম্বন করে চলেছি। আর এইভাবেই আমি ছাগল পালন থেকে লাভ করে চলেছি। তাই যারা বিজ্ঞানসম্মতভাবে ছাগল পালন করবে না সাধারণ ঘরোয়াভাবে ছাগল পালন করবে এই নিয়ে দোটানায় থাকো বা দোটানায় আছো, তারা আমার এই আজকের ভিডিওটি দেখো। বিজ্ঞানসম্মত উপায়ে ছাগল পালন কী জিনিস সর্বপ্রথম সেই কথাটা আপনাদের বলি। বিজ্ঞানসম্মতভাবে ছাগল পালন হলো সর্বপ্রথম তুমি কোথাও একটা ভালোভাবে ট্রেনিং নিয়ে আসবে। সেই ট্রেনিং নিয়ে আসার পরে সেখান থেকে তুমি যে শিক্ষাটা অর্জন করলে সেইভাবে তুমি ছাগল পালন করবে। যেমন ছাগলের জন্য একটা বিশাল তোমাকে ঘর তৈরি করতে হবে। ঘরটাকে ভালোভাবে পাটা দিয়ে পাটা পেড়ে পাটার তন তৈরি করে তোমাকে, আমার উচ্চারণও হচ্ছে না যেটা বিজ্ঞানসম্মতভাবে বলছে, সেইভাবে ভালো করে মাচার মতো করে তোমাকে ছাগলগুলোকে রাখতে হবে। একের পর এক বিরাট সিঁড়ি একটা, সেই সিঁড়ি দিবে ছাগল নামবে, আবার ছাগল উঠবে, সেই ঘরেই থাকবে। তুমি দেশি ছাগলের জায়গায় বড় বড় ছাগল নিয়ে এলে, বিভিন্ন ধরনের বড় বড় ছাগল নিয়ে এলে, সেগুলোকে এনে রাখলে। এর ফলে তুমি বিভিন্ন ধরনের বাইরের খাবার নিয়ে আসবে, ছাগলকে খাওয়াবে। ঘাস বিভিন্ন ধরনের বাইরের থেকে কিনে এনে চাষ করবে, সেগুলোকে ছাগলকে খাওয়াবে। আরও বিভিন্ন ধরনের খাবার খাওয়াবে, ওষুধ খাওয়াবে, ভিটামিন খাওয়াবে। এইভাবেই ছাগলটাকে পালন করতে হবে তোমাকে। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি ছাগল পালনের জন্য একটা বিরাট ঘর তৈরি করেছে, বিরাট ঘর। আর সেই ঘরের মানে যা পরিকাঠামো, আমাদের সাধারণত মানুষের থাকার ঘর এত ভালো নেই। এত ভালো পরিকাঠামো, এত সুন্দরভাবে একটা বিরাট জায়গার মধ্যে ছাগলগুলোকে রেখেছে। ঘাসের জায়গা আলাদা, খাবারের রাখার জায়গা আলাদা, খাবার জায়গা আলাদা, ঘুমানোর জায়গা আলাদা, ঘুরে বেড়ানোর জায়গা আলাদা। যেমন আমাদের পার্ক থাকে, বসার জায়গা থাকে, খেলার মাঠ থাকে, সেরকম সব কিছু ছাগলের আলাদা আলাদা জায়গা। কেউ হাওয়া খেতে বেরোবে, কেউ বিড়ি খেতে বেরোবে, সিগারেট খেতে বেরোবে, মদ খেতে বেরোবে। এইভাবে বিভিন্ন ধরনের জায়গা করা আছে। এর জন্য একটা হিউজ পরিমাণ বাজেট তৈরি হয়। এত টাকা তোমাদের আছে কি? যদি এত টাকা থাকে তাহলে তুমি ছাগল পালনে কেন আসবে? তুমি আরও ভালো কিছু করবে, বা ওটা তুমি বাড়িতে রেখে ব্যাংকে রেখে সেটাতে তুমি বসে বসে খাবে। তাহলে তুমি ছাগল পালনে কেন আসবে? এটাই আমার বলার উদ্দেশ্য। যেভাবে আমি দেখি ভিডিওগুলো, আমি অনেক ভিডিও দেখি, যেভাবে ওরা ছাগল পালন করে সেটার থেকে ওরা লাভ তুলতে পারে কিনা আমি বলতে পারছি না। সত্যিই ছাগল পালনে এত লাভ হয় যে খরচটা ওরা করে? আমি জানি না। এই কারণেই হয়তো অনেক ছাগল খামার বন্ধ হয়ে যাচ্ছে। কারণ যারা এইভাবে বিজ্ঞানসম্মতভাবে ছাগল পালন করছে তাদের বেশিরভাগ ছাগল খামারেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কীভাবে যে ওরা লাভটা তুলে আনে আমি ঠিক জানি না। কোথাও থেকে রাজস্থান থেকে ছাগল নিয়ে আসছে, হরিয়ানা থেকে ছাগল নিয়ে আসছে, আরও কোনো জায়গা থেকে পাঞ্জাব থেকে ছাগল নিয়ে আসছে। বিভিন্ন জায়গা থেকে ছাগল এনে তারা আমাদের রাজ্যে পালন করছে। একবার জেনেও চিন্তা ভাবনা করছে না যে সেই ছাগলগুলো আমাদের রাজ্যের জলবায়ুতে ঠিকঠাকভাবে থাকবে কি না। রাজস্থানের জলবায়ু আবহাওয়া আর আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া জলবায়ু কিন্তু এক নয়, দুটোর মধ্যে বিস্তর তফাৎ আছে। আমরা নিজেরা যেমন রাজস্থানে গিয়ে থাকতে পারবো না, সেরকম রাজস্থানের মানুষেরাও আমাদের এখানে থাকতে পারবে না। আবার আমরা যেমন কাশ্মীরে গিয়ে সারা বছর থাকতে পারবো না, তারাও কিন্তু আমাদের এখানে এসে থাকতে পারবে না। এরকম ছাগল গরুগুলো কীভাবে থাকবে? সবারই একটা নিজস্ব আলাদা আলাদা জায়গা আছে। তাই বিজ্ঞানসম্মত উপায়ে যারা ছাগল পালন করে আমি জানি না তারা ছাগল পালন থেকে লাভ করতে পারে কিনা। সত্যি কথা বলতে আমি কিন্তু বিজ্ঞানসম্মতভাবে ছাগল পালন করি না। আমি সেই আধুনিক
ভাবে ছাগল পালন করি না, আমি সেই পুরাতন ঘরোয়াভাবেই ছাগল পালন করি। যেভাবে আমি ছাগল পালন করি, আমি আমার ছাগলের ঘরগুলো আপনাদের দেখিয়েছি। সেই ঘরগুলো আমার একটা নর্মাল ছোটো একটা ঘর আছে, সেখানে রাত্রে ছাগল থাকে, সকালবেলায় বাইরে নিয়ে এসে মাঠে ছাগল চড়াতে আসি, আবার সেই ছাগলগুলোকে আমি বাড়িতে গিয়ে বেঁধে দিই। বাস এইভাবেই আমার ছাগল চলে। মাঝে সাঝে যদি কোথাও কোনো দানা খাবার থাকলো সেগুলো দিলাম, তাছাড়া আমি দিই না। একেবারে কম খরচে আমি ছাগল পালন করছি। আর যারা বিজ্ঞানসম্মতভাবে ছাগল পালন করে তাদের একটা ছাগল খামার তৈরি করতে মোটামুটি 50 লাখ থেকে 1 কোটি টাকা বাজেট আছে আমার মনে হয়। প্রচুর টাকার মালিক তারা আমার মনে হয়, তাই তারা এত বড় একটা ওইভাবে ছাগল পালন করছে। কারণ যে যত ভালো ছাগলেই পালন করুক না কেন, যদি 500 ছাগলও নিয়ে আসে তবু 2 বছরের আগে কাউকে লাভ করতে হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেউ কোনোদিনও 2 বছরের আগে লাভ করতে পারবে না। ছাগলের লাভ করতে মিনিমাম 2 বছর লাগবে ছাগল পালন শুরু করার পর। তারপর থেকে প্রত্যেক মাসে আস্তে আস্তে লাভ হবে। তাহলে কিভাবে তারা এত পুঁজি দিয়ে ছাগল পালন করে আমি সেটাই বুঝতে পারি না। আমার যতদূর মনে হয় তারা একটা ছাগল ফার্ম দেখিয়ে ব্যাংক থেকে একটা মোটা রকম লোন নেয়, সেই লোনটার কিছুটা তারা খরচ করে, বাকিটা তারা নিজেদের পকেটে পুরে নেয়। 1 বছর 2 বছর পর সেই ছাগল ফার্মটাকে তারা বন্ধ করে দেয়, ব্যাংকের টাকাটা চলে গেল। আমার মনে হয় এইভাবেই তারা ছাগল পালন করে। তাছাড়া বিজ্ঞানসম্মত উপায়ে ছাগল পালন করাটা মানে এত বাজেট দিয়ে কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। এতটা লাভও ছাগলে নেই। ছাগল যদি একটু ভুল করেছে পুরোটাই লস। এত পরিশ্রম ছাগলের জন্য দরকার হয়, একটু এদিক ওদিক হলেই কিন্তু লস হয়ে যাবে। ছাগল এমন একটা প্রাণী যা সর্দি জ্বর রোগ পাতলা পায়খানা এগুলো লেগেই আছে। তুমি একটু অযত্ন করেছো, বাস শেষ হয়ে গেল সব, কিচ্ছু করতে পারবে না তুমি। আর তোমাকে সবসময় তার দিকে নজর দেওয়াটা সম্ভব নয়। তোমার নিজেরও একটা সময় থাকে, যে কোনো ব্যবসা করুক তার নিজের একটা পার্সোনাল সময় থাকবেই থাকবে। তাই তুমি 24 ঘন্টা ছাগলের দিকে নজর দিতে পারো না। তাই সব দিকে ছাগলের ভালো জিনিস কি, ছাগলের সব থেকে ভালো জিনিস হলো আমাদের দেশি ছাগল কেন, দেশীয় পদ্ধতিতে পালন করো। যে পদ্ধতিতে আমি করছি যুগ যুগ ধরে, বাঙালি যে পদ্ধতিতে ছাগল পালন করে এসেছে সেই পদ্ধতিতে ছাগল পালন করো। খোলা মাঠে ছাগল চড়াও, পারলে তাকে দানা খাবার দাও, না পারলে দেবার দরকার নেই। দিতে পারলে খুবই ভালো, দিতে না পারলে কোনো দরকার নেই। আর সাধারণভাবে একটা খুব কম খরচে ঘর করো, তারপরে আস্তে আস্তে তুমি যত বেশি ছাগলের রাখবে তত ভালোভাবে ঘর করবে। এইভাবেই তুমি আস্তে আস্তে এগিয়ে চলো, তুমি দেখবে তুমি ছাগল পালনে লাভবান হবে। আমি কিন্তু এইভাবেই করে চলেছি, আর এইভাবে আমার কিন্তু ছাগল পালনে একটা ভালো রকমই লাভ আছে। আজ এত বছর ধরে আমি ছাগল পালন করছি, এমন না যে আমার ছাগল পালনে কেবল লসই হচ্ছে। আবার কেউ বলে তুমি যদি 24 ঘন্টা ছাগল পালনে দেবে তাহলে তুমি কি হবে, তাহলে তো তোমাকে লোকে বলবে যে ছাগল পালে পাগলে, তাহলে তুমি পাগল হয়ে যাবে। কিন্তু না, ছাগলকে একটা সময় তোমাকে দিতেই হবে। 24 ঘন্টা কেউ দেয় না, কিন্তু মোটামুটি সারাদিনে 6 ঘন্টা 7 ঘন্টা সময় তোমাকে দিতে হবে। তুমি যদি কোথাও বাইরে কাজ করতে যাও সেখানেও দিতে হবে, তুমি যদি অন্য কোনো ব্যবসা করো সেখানেও দিতে হবে। তুমি যদি বলো যে আমি 1 ঘন্টা সময় দেবো ছাগলে, কোনোদিনও তুমি লাভ করতে পারবে না। যারা ওই কথা বলে তারা ভুল বলে, আর না হয় তারা লোক রেখেছে, সে নিজে দেয় না, অন্য লোক দিয়ে ছাগল পালন করায়। আরেকটা কথা বলি, ছাগল পালনের 2টো পদ্ধতি, একটা আবদ্ধ পদ্ধতি আর একটা মুক্তচারণ পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি বলে কিছু হয় না। যারা বৈজ্ঞানিক পদ্ধতি বলে ছাগল পালন বলে বিভিন্ন ধরনের ভিডিও বানায় তারা আমাদের ভুল বোঝাচ্ছে, ভুল শিক্ষা দিচ্ছে। বৈজ্ঞানিক পদ্ধতি বলে কিচ্ছু হয় না। আর যে সমস্ত আমি ভিডিওগুলো দেখি ইউটিউবে, আমিও দেখি, শুধু আপনারা নন আমিও দেখি, তাদের ছাগল খামার কিন্তু বেশি দিন কোনো মতেই চলতে পারে না। তাদের ছাগল খামার বন্ধ হবেই হবে। বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো দেখা যাচ্ছে যে এইখানে ছাগল খামার বন্ধ করে ফেললাম, ওইখানে বন্ধ করে ফেললাম, তাদের হবেই বন্ধ। তারা কোনো মতে ছাগল খামার চালাতে পারবে না। কারণ তারা 2 বছর 3 বছর ধরে ছাগলের পিছনে কেবল খরচ করে যাবে, সেখান থেকে লাভ পাবে না। তারপরে হঠাৎ করে যখন দেখবে যে লাভ পাচ্ছে না, ছাগলগুলো বিক্রি করে দেবে, বা তারপর থেকে তার আরও লস হয়ে গেল। তারপরে সে বলবে যে না, ছাগল পালনে কোনো লাভ নেই, ছাগল পালে পাগলে, এই ধরনের বিভিন্ন কথা তারা বলবে। তাই আপনারা আগের থেকেই সাবধান হয়ে যান। ছাগল পালনে বৈজ্ঞানিক পদ্ধতি বলে কিচ্ছু হয় না। আপনি আবদ্ধ পদ্ধতিতে যদি খরচ করতে পারেন, আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করুন। আর যদি খরচ না করতে পারেন, এত টাকা আপনার না আছে, আপনি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করুন। কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি বলে কিচ্ছু হয় না। যেগুলো বৈজ্ঞানিক পদ্ধতি বলে ছাগল পালন করছে তারা ভুল বোঝাচ্ছে মানুষকে। তারা কিছুদিন পর ছাগল খামার তাদের বন্ধ হবেই হবে। এইভাবে ছাগল খামার কোনো মতেই চলতে পারে না। তাই আপনারা সিদ্ধান্ত নিন যে আপনাদের কাছে কেমন বাজেট আছে। যদি সঠিক বাজেট থাকে আপনারা আবদ্ধ পদ্ধতিতে পালন করুন, আর যদি না থাকে তাহলে আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে পালন করুন। যাই হোক,
আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করছি না, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।